নবমী সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। পুজো খুব খুব ভালো কাটুক সবাই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে সকাল সকাল কাজে বসে পড়েছি। আমার ছুটি নেই, সারাক্ষণ শুধু কাজ। ভেবেছিলাম কদিন ছুটি নেব, তো বাড়ি মাল ছিল, তো ভাবলাম মালগুলো কমপ্লিট করে নেই। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। সবাই সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি। বাইরেটা ওয়েদারটা দেখো, সুন্দর ওয়েদার, একটা নরম চোরা রৌদ্র নেই। আর আমার ওই ছোট্ট গাছটা কত ফুল ফুটেছে দেখো। গ্রামের পরিবেশ তো সকাল হলে দেখতে অপূর্ব লাগে। গুঞ্জন, একদম আস্তে আস্তে পাখির ডাক, তারপরে ছাগল গরু কত কিছু। ওই দেখো আমার দেওর মহাশয় কাজ করছে, ওটা আমার খুড়শাশুড়ি ছাগল বের করছে। তো সকালে তো কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, একেবারে চান দান করে পুরো রেডি হয়ে গেছে পুজো টুজো দিয়ে। এই যে আমার ভোলানাথকে পুজো দেওয়া হয়ে গেছে, ভোলানাথকে খাবার দিয়ে এইবার আমি যাব বাড়ি রান্নাবান্না করতে। আজকে তোমাদের দাদাভাই জানি না কি আনতে গেছে, মাছ হবে কি মাংস হবে। মোচা কেটে ধুয়ে গেছে, সেটা আগে কাটবো। ভিডিও ধরার তো কেউ নেই, মানে ফোনটা ধরার, নিজে নিজে তো ধরে আর কাজ করতে পারবো না, তাই একটু একটু করে কাজ করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো সাথে থাকো। এই যে পুরো আমি শাড়ি টাড়ি পরে পুরো চান দান করে রেডি হয়ে গেছি। এবার রান্নার জোগাড় করবো। করবো আলু টমেটো ভাতে দিয়ে, তুমি তো কিছু বললে না, বেরিয়ে গেলে। তো আজকে এনেছে মাটন, আর ছেলে মেয়ে তো কেউ নেই, আমরা দুজন। ওই বলখেলা মাঠের ওখান থেকে পিপায় এই বলে বলখেলা মাঠের ওখানে লাইন দিয়েছি। ঝড় করে বৃষ্টি জোরে আর মোটা মোটা ঠপ করতে থাকো। চার্জ হয়ে যাও, আস্তে আস্তে যাও। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে দুপুরে খাওয়া দাওয়া, সেখানে গেছে। রান্না বসাইনি, এই মোজা কাটতে বসেছিলাম। তোমাদের দাদাভাই বেরিয়েছিল হলে উঠে গিয়েছিলাম, তো আবার এই মোজাগুলো কেটে নিই। মানে প্রায় কমপ্লিট। তো এখন খাওয়া দাওয়া করবো না, কেন কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, পরে খাওয়া দাওয়া করবো। এখন মাংসটা হতে বাকি, ভাত মটর তরকারি হয়ে গেছে। কিন্তু দেখো বর্ষা শুরু হয়েছে, একবার হয়ে গেল, তারপর ভাবলাম মনে হয় এইবার কমে গেল, তো আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। ঠাকুর দেখতে বেরোচ্ছি। তো আমাদের এখানে আমাদের যে পুজোটা হচ্ছে সেখানে সেখানেই বেরোচ্ছি ঠাকুর দেখতে দুজনে। আজকে মানে বাউল গান হবে। যারা গান করছে তারা হলো অন্ধ মানুষ, কত সুন্দরভাবে গান করছে দেখো। সত্যি আমরা
হাত পা থেকেও আমাদের চোখ থেকেও ভগবান আমাদের দেয়নি, যেটা ওনাদের দিয়েছে। ওনারা আরও আরও খুব ভালো করুন। আর এটা হলো আমাদের মা। আজ এই প্রথম মায়ের দর্শন করলাম। তো বাড়ি চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। শুভকে অনেক অনেক ভালোবাসা। কাল তো দশমী, শুভরাত্রি।